হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। অনেক দিন পর আমি ব্লগে এসেছি। কেন এসেছি জানো? আমার স্যাম্পেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমার সামনে ক্যামেরাটা খুব খারাপ, তাই জন্য আমি ভালো করে ভিডিও করতে পারি না। আমাকে কেউ যদি করে দেয় পিছন ক্যামেরাটা, ভিডিওটা নিশ্চয়ই ভালো উঠে, তাই জন্য আমি তোমাদের দেখাতে পারিনি। আর আমি ফের এক জায়গায় বেরোবো, তোমরা আমার ভিডিওটা দেখো। স্কিপ না করে আমি স্নান করে আসছি, তোমাদের সাথে ফের কথা বলছি। আমার স্নান হয়ে গেছে, স্নান করে এবার খাবো, খেয়ে দিয়ে আবার নতুন ড্রেস পরবো। নতুন ড্রেস পরে আমি এবার ফের বেরোবো। তাহলে তুমি বলো, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কোথায় যাব। আমার সাম্বেলটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারবে। তোমরা স্কিপ না করে ফের দেখো। আমি ফের নতুন ড্রেস পরে চলে এলাম। আমি কেন বেশি সাজুগুজি করি না, আমি শুধু ড্রেস পরি, মেকআপ করি আর লিপস্টিক, চুলটা ভালো করে বেঁধে নিই, ব্যাস। আর কিচ্ছু করি না। এই গরমের মধ্যে আবার ভালো লাগে না। আমাকে আনতে এসছে, আমি তাই এসছি। অনেকটা হেঁটে হেঁটে এসছি, তাই এখান থেকে কেউ ভিডিও করে দিল আমাকে। আর মাথায় কেন ঘুমটা দিয়েছিলাম মুখ কালো হয়ে যাবে বলে। দেখো দাদা আনতে এসছে আমাকে। আমার দাদা না, সরি, এটা আমার বর। তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? আমি সামনে বসে ওই সাইকেলে করে যাই। সাইকেলে করে আমার বাড়ি থেকে ওই 15 মিনিট, জানো তো। আমি এই জন্য ওই সাইকেলে করে চলে যাই, হেঁটে হেঁটে যাই না। আর আমার গাড়ি ফাড়ি লাগবেও না। আর সাইকেলে করে যেতে আমার কতক্ষণ। আর কেন যাচ্ছি জানো? এই বাড়ি ছেড়ে ওই বাড়িতে। ওই বাড়িতে কেউ নেই, এই বাড়িতেও কেউ নেই। কেন জানো? আমার তো দাদা ছিল, দাদা নেই এখন। আমাকে একাই যেতে হবে। একা যেতে খুব খারাপ লাগে। কি করবো বলো, এই গরমে? আর কি, আমার যেতে ভালো লাগে না। আমি শ্বশুরবাড়ি খুব একটা যাই না, খুব কম যাই, একবার হলেও যাই। এবার তোমরা বলো, বাপের বাড়ি ছেড়ে কেউ শ্বশুরবাড়ি যায়? এই আমি যাই। আমার তো শ্বশুরবাড়ি যাইনি, এই একবারই যাচ্ছি, সপ্তাহে একবার যাই। এবার দেখো বাড়িতে গিয়ে দেখো কেউ নেই, পুরো ফাঁকা বাড়িটা। এই বাড়িটা যেরকম ফাঁকা, ওই বাড়িটাও সেরকম ফাঁকা। আর ওই বাড়িতে কেউ নেই, শুধু শ্বশুর শাশুড়ি আছে। আমি যাচ্ছি এখন, এবার ও যাচ্ছে আমার সাথে। এবার আমরা দুজনে মিলে রান্না বান্না করবো। এই যে এবার এই বাড়িতে ঢুকবো, ঢুকে দেখুন এই বাড়িতে দোতলা আছে, কিন্তু ওপরতলা ঘর হয়নি, এবার ওপরতলায় ঘর হবে। দেখো বাড়িতে কেউ নেই বলে ও একটা ব্যাগ রেখে তালা ফালা দিয়ে ওই বাড়িতে যাবে। এখানে আমার বড়দা আর আমার ভাসুর থাকে, আর আমার কর্তা থাকে, দুজনে মিলে থাকে। এই বাড়ি দেখুন আশপাশে কত সুন্দর চাষবাস করেছে আমার শ্বশুর শাশুড়ি। ওই বাড়িতে হয়ে ওই বাড়িতে যাব, গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমার শাশুড়ি আমার জন্য কী রান্না করেতে দেখবো, করে খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের সামনে আবার ফের ভিডিও নিয়ে আসবো কি রান্নার ভিডিও নিয়ে আসবো, কী রান্না করে। আজকেও বলছিল বিরিয়ানি করবে, বিরিয়ানিটাও করবে বলছিল। তো আমি দেখবো কী বিরিয়ানি বানায়। ও দেখো ফোনটা কিরম লম্বা করে নিয়েছে, ওকে বলছি ফোনটা ঘুরিয়ে ফোন নাও। আমি ওকে বলছি কী হলো, ফোনটা তুমি লম্বা নিয়েছো, ঘুরিয়ে নাও। ফোনটা ওকে হাত দিয়ে দেখাচ্ছিলাম, ও তারপর দেখাচ্ছিলো। আমি বলছি তোমার মা রান্না করছে? বলছে না। তা আমি বললাম ও আচ্ছা আচ্ছা, বলছে জানি না মা কোথায়। তারপরে গিয়ে দেখো ফ্রেশ হয়ে মাংসটা নিলাম, মাংসটা নিয়ে মাংসটা এবার ধোবো। কেন বলতো বাড়িতে কেউ নেই, কে ধোবে? তাই ও কী করেছে, বাজার থেকে গিয়ে বাজার করে এনে যা সেখানে জিনিস সেখানে রেখে দিয়েছে, মাংসটাও ধোয়নি। এসে আমি আবার ফ্রেশ এসে খাওয়া দাওয়া করে মাংসটা ধুতে বসে গেলাম। মাংসটা ধুয়ে এসে তারপরে ও রান্না করতে বসবে, না হলে তো ওর হাতের কাছে কিছু না দিলেও করবেই না। তাই জন্য আমি কী করলাম, মাংস ধুয়ে নিয়ে রেখে দেবো। রেখে দিয়ে আমার শাশুড়ি বলছিল যে আলাদা মতন ভাত করবো, আলাদা একটু মাংসের তরকারি করবি। ও যতটা আমার মাংস লাগবে ও নিয়ে নেবে, নিয়ে তারপরে ও যা করা ও করুক গিয়ে। তুই তোর মতন মাংস আর ভাতটা করে নিবি। কেন বলতো, ওখানে মিস্ত্রি কাজ করছে, তোর বাবাও কাজ করছে, দুপুরে খেতে দেরি হয়ে যাবে, ও কখন বিরিয়ানি শেষ হবে কখন, ঠিক আছে? তাই জন্য আমার শাশুড়ি বাইরে উনুনে রান্না করছিল ভাতটা। তা একটু সব গুছিয়ে নিয়ে
তাই জন্যে আমার শাশুড়ি উনুনেই রান্না করে বেশিরভাগই, গ্যাসে খুব কম করে, যখন দরকারি পড়ে তখন গ্যাসে রান্না করে। আর দেখো কড়াইতে ও তেল দিয়ে দিয়েছে, দিয়ে ঘি দিয়েছে। ঘি খেতে তোমরা কেউ ভালোবাসো না, সবাই ঘি খেতে ভালোবাসে, তাই জন্য বিরিয়ানিতেও একটু ঘি দিয়েছে যাতে সেন্ট ছাড়ে। তাই জন্য দেখো তেল দিয়েছে, ঘি দিয়েছে, এবার পেঁয়াজ দেবে। আর ও কী বলো তো, কেটে কুটে আগে থেকে সব কেটে কুটে রেখে দিয়েছিল, দিয়ে পেঁয়াজটা ছেড়ে দিল। ওকে বললাম যতটা তুমি করবে করো, আমি করে দেবো, গরমে তুমি কতক্ষণ রান্না করবে, ছেলেরা বেশিক্ষণ গরমে রান্না করতে পারে না। দেখো আমার বর আবার উনুনে গ্যাসে গিয়ে রান্না করছে, বললাম না অর্ধেক আজ যে দেরি হয়ে যাবে বলে সেই জন্য গ্যাসে রান্না বসিয়ে দিচ্ছি। উনুনে তো বেশিক্ষণ হবে না, উনুনে ভাত হচ্ছে, তাই গ্যাসে ওই তরকারিপত্রগুলো করে নিচ্ছিল, যেমন আলু সিদ্ধ, মাংস সিদ্ধ করতে হবে, তাই জন্য দেখো বাইরে উনুনে ভাত হচ্ছে, চাল দিয়ে ভাত হচ্ছে। এবার ও গ্যাসে ঘরে পাখার তলায়, আমি একটু নেড়ে দিচ্ছিলাম, পেঁয়াজটা নেড়ে দিচ্ছি লাল লাল হয় কি না, কারণ ও আবার কী বলে তো পুড়িয়ে দেবে, আমার একটু ভয় আছে, পুড়িয়ে দিলে না রান্নাটা একটু তেতো তেতো রান্না হয়ে যাবে, তাই না? তাই জন্য আমি কী করলাম, আমিও ঝিমে চানিয়ে যাচ্ছি, নাইটিটাও আমার আনা হয়নি, তাই জন্যে বৌদি নাইটি পরেছিলাম। দেখো ওকে বলেছি একটু নাড়তে, ও নাড়তে গিয়েও পুড়িয়ে দিয়েছে, তাই জন্য কী করলো, পুরো কালো হয়ে গেল জিনিসটা। মশলাপাতি দিয়ে দিচ্ছে আস্তে আস্তে, মশলাপাতি দিয়ে এবার ও নাড়বে। ও বলেছে আজকে আমি রান্না করব, তাই জন্য আমি কী করলাম, আমি বললাম ঠিক আছে, কিন্তু যদি রান্না খারাপ হয় আমি তোমায় দেখবো কখনো, তোমাকে আর এরপরে রান্না করতে দেবো না। তো দেখেছি যে না, ও আস্তে আস্তে কালারগুলো সব এনেছে, পেঁয়াজটা পুড়ে গেছে, তো পেঁয়াজটা একটু তেতো তেতো লাগবে। তো কী হয়েছে, তো ও আলু ছেড়ে দিয়েছে, আলু দিয়ে ও আলু সিদ্ধ করছে। আমি কিন্তু ও পাশে রান্না করছিলাম, কেন বলো তো, ও যা দেরি করছে, এখন 12:30 বেজে গেছে, ও রান্না শেষ হচ্ছে না, আমি তাই জন্য ও পাশে আলাদা করে মাংস সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, মাংস তরকারি পত্র সিদ্ধ করতে দিয়েছি। এবার ও আলু সবে তুলেছে, এখন সবে মাংস সারছে, মাংস সিদ্ধ হবে, মাংস সিদ্ধ হতে সময় লাগবে, তো সবে মাংস দিয়েছে। তো এবার পরে মাংসগুলো তুলে নিয়ে এবার হাঁড়িতে দিয়েছে, এবার হাঁড়িতে দিলে তো ভাত দেবে, ভাত দিতে সময় লাগবে। দেখো কত দেরি, বেলা 12:30 বাজতে যায়, এখন সবে ভাত, এবার এটা মানে হবে, সিদ্ধ হবে, তারপর সিদ্ধ হওয়ার পরে এবার ওই হাঁড়িটা ও বসিয়ে দেবে, আমি বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আমি এবার বাসন মাজবো, বাসনটা মেজে দিয়ে এবার স্নান করবো, স্নান করে এসে খেতে বসবো। কেন জানো, বাড়িতে কেউ নেই, কে আছে বাড়িতে, কেউ নেই, তাই জন্য আমরা ভেবেছি অল্প করে করেছি, তাই অল্প করে খেয়ে দেখবো কেমন হয়েছে, যদি ভালো লাগে এরপরে ফের করবো, যখন এরপরে ফের করবে তখন তোমাদের রান্নার ভিডিওটা পুরোটা দেখাবো। তোমরা আমাকে সাপোর্ট করো, আমি জানি ভালো হয়নি ভিডিওটা, তো কেন হয়নি, এক হাতে ফোন আর পুরোটা একা হাতে করতে হচ্ছে না, তো কী করে করবো, স্ট্যান্ডও নেই, স্ট্যান্ড কিনবো করে না কেনা হচ্ছে না, আর ফোনে কিনতে, অনলাইনে কিনতে ভয় পাচ্ছি। দেখো ও এবার টক দই এনেছিল, টক দইটা ওর উপর দিয়ে দিচ্ছে যাতে টেস্টটা আরও ভালো হয়। তো টক দই দিচ্ছিলো, বাকি অর্ধেক টক দই ছিল, সেটা আমি খাচ্ছিলাম, ওটা ভিডিওটা করতে মানা করেছি, কারণ ভিডিও করলে কেমন একটা লাগে, কেউ বলবে, কেউ কোনোদিন তোমরা অর্ধেক আলাদা টক দই তুলে খেয়েছো কোনোদিন রান্না করতে করতে, কিন্তু আমি খাই, কেন জানো, আমি একটু চেটেপুটে দেখি কেমন হয়, তাই জন্য চেটেপুটে খেতে খুব ভালোবাসি, মানে আলাদা করে টেস্টটাই মজা আলাদা। কোনোদিন তোমরা রান্না করতে করতে খেয়েছো? হ্যাঁ অনেকে খায়, টেস্ট করে দেখে, আমিও টেস্ট করে দেখি। দেখো ও একটু ভাত অর্ধেক তুলছিল, তুলতে তুলতে আমি একটু অর্ধেক ভাত তুলে দিচ্ছিলাম, ও ভালো করে দিতে পারছিল না বলে আমি আবার তুলে গুছিয়ে দিচ্ছিলাম। এবার ও বাদ বাকি যা যা করা ও করে নিয়েছিল, করার পরে করা হয়ে যাওয়ার পরে এবার ভাতটা ওইটা চাপিয়ে দিতে হবে। কেন জানো, জামাই ষষ্ঠীতে মেয়েরা বাপের বাড়ি যায় আমি জানি, কিন্তু কি করবো বলো, আমার তো কেউ নেই, ওই জন্য আমি এই বাড়িতে এসে বিরিয়ানি বানিয়েছি। ওই বাড়িতে তো বিরিয়ানি বানালে না সবাই বলবে, বাবা এতদিন পর ওই বাড়িতে বিরিয়ানি বানাচ্ছে, বাবা করে না, এই জন্য লাস্টে কী করেছি, আমার শ্বশুরবাড়িতে এসে করছি,
বউ ষষ্ঠীতে সবার অনেক রকম রান্না হয়, তো করিনি, অত ঝামেলা কে নেবে, আমি পারবো না অত রান্না করতে। তাই জন্য একটু বড় হয়েই করবো, এখন ছোট্ট আছি তাই জন্য একটু একটা রান্না আর আলাদা করে যে মাংস রান্না করেছি। আর আমার শাশুড়ি না মাংস খায় না, তো উনি কী করেছে, ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছে ভাতের মধ্যে, তাই জন্য ডিম সিদ্ধ আর উনি ভাত খেয়ে নেবে, উনি মাংস খায় না। তা আমি কী করছিলাম, আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। দেখুন এতে গোলাপ জল কেওড়া জল দিয়ে মেশানো আছে এতে, তাই কালারটা হলুদ হয়ে গেছে। এবার দিয়ে ওই হাঁড়িটা ওর মধ্যে বসিয়ে দেবো। বসানোর পর সব কিছু হয়ে গেলে তোমরা কিন্তু আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু দেখো সবাই আমার ভিডিওটা দেখে, কিন্তু কেউ সাবস্ক্রাইবও করে না। আর কেন না আমি লং ভিডিও দিই না, লং ভিডিও করতে গেলে একজনকে দরকার, তাই জন্য আমি করতে পারি না। আর আমার একা হাতে হয় না, আমি কিছু করে দেখাতে চাই। আর আমি না হাসি হাসি মজার ভিডিও মনে রাখি, সব লিখেও রেখেছিলাম, কেউ যদি করে দিত ভালো হতো, কেউ করে দেয় না। আর আমি কী করি, শর্ট ভিডিও করি, তাই জন্য এরকম। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।